আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আলোচনা করব কি কারণে মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা মুরগির বাচ্চাকে সহজে টিকিয়ে রাখতে পারবেন। মুরগির বাচ্চাকে টিকানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টির উপরে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে যদি আপনি সঠিক পদ্ধতিতে তাপ দিতে পারেন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এবং মুরগির বাচ্চা যে সকল কারণে মারা যায় তার প্রধান কারণ হচ্ছে সঠিকভাবে তাপমাত্রার অভাবে মুরগির বাচ্চার ব্রোডিং নিউমোনিয়া হয়ে যায় এবং যার কারণে মুরগির বাচ্চা খাবার দাবার কমিয়ে দেয় এবং দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় পরে মুরগির বাচ্চা মারা যায়। আপনারা সচরাচর যে ভুলগুলো করে থাকেন তার মধ্যে অন্যতম হলো মুরগির বাচ্চাকে যখন আপনারা লাল লাইটের নিচে রাখেন তখন আপনারা মুরগির বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেন না যে আপনার মুরগির বাচ্চাটা কি ঘামিয়ে আছে কিনা। আপনারা চেষ্টা করবেন তখন মুরগির বাচ্চাটাকে ঘন্টাখানেক পর পর চেক করতে যে মুরগির বাচ্চার শরীর ঘামিয়ে গেছে কিনা। যদি মুরগির বাচ্চার শরীর ঘামিয়ে যায় তখন বুঝতে হবে আপনার মুরগির বাচ্চার টেম্পারেচার অনেক বেশি আছে। আপনি তখন মুরগির বাচ্চার উপরে যে লাইটটা ব্যবহার করেছেন ওই লাইট উপরের দিকে উঠিয়ে দিবেন। মুরগির বাচ্চা মারা যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মুরগির বাচ্চাকে সঠিক পদ্ধতিতে খাবার প্রদান না করা। আমরা অনেকেই মুরগির বাচ্চাকে খাবার অনেক বেশি দিয়ে ফেলি, যেগুলো মুরগির জন্য খুবই খারাপ হয়ে থাকে। মুরগির বাচ্চাকে যখন আপনার খাবার বেশি দিবেন তখন যেই খাবারটা ওয়েস্ট হয়ে যাবে, যে খাবারটা পরবর্তীতে খাওয়ার পরে থেকে যাবে, সেই খাবারটা কিন্তু বাসি হয়ে যায়। যখন এই বাসি খাবারটা মুরগির বাচ্চা আবার গ্রহণ করে তখন এই খাবারটা কিন্তু বদহজম হতে পারে। বিশেষ করে ছোট ছোট মুরগির বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। সে কারণে মুরগির বাচ্চাকে বাসি খাবার দিলে মুরগির বাচ্চার পেটে গ্যাস জমে যায় এবং পেটে যেই সকল মুরগির বাচ্চার গ্যাস জমে যায় সেই মুরগির বাচ্চাগুলো কিন্তু ক্ষুধামন্দার কারণে পরবর্তীতে খাবার খাওয়া কমিয়ে দেয়। এবং দেখবেন আপনার যদি 20 পিস মুরগির বাচ্চা একসাথে লালন পালন করেন তখন 10 পিস মুরগির বাচ্চা খুব বড় হয়ে যায় এবং 10 পিস মুরগির বাচ্চা ছোট থেকে যায়। তখন আপনারা বলেন যে মুরগির বাচ্চা কেন বড় ছোট রয়ে গেল। আসলে মুরগির বাচ্চা বড় ছোট রয়ে যাওয়ার এই একটাই কারণ। এবং অনেক সময় মুরগির বাচ্চার পেটে গ্যাস জমে একটা সময় পরে মুরগির বাচ্চা কিন্তু মারা যেতে পারে। গ্যাস জমে মুরগির ক্ষুধামন্দা হইতে পারে এবং ক্ষুধামন্দার কারণে মুরগি না খেয়ে মুরগির বাচ্চাটা না খেয়ে কিন্তু মারা যেতে পারে। বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা মুরগির বাচ্চাকে যে লিটারের উপরে রাখবেন, কেউ যদি খাঁচার মধ্যে রাখেন, যেখানেই রাখবেন আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার জন্য এবং যেই খাবার পাত্রে খাবার দিবেন এবং পানির পাত্রে পানি দিবেন সেই পাত্রগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা বাসায় কি পদ্ধতি ব্যবহার করে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন। মুরগির বাচ্চাকে আপনারা চেষ্টা করবেন 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য প্রথম 7 দিন যদি আপনি 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলো খুবই অ্যাক্টিভ থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে মুরগির বাচ্চাকে যে খাবারটা আপনারা দিবেন চেষ্টা করবেন বাজার থেকে রেডি ফিড কিনে রেডি ফিড খাওয়ানোর জন্য এবং অন্য কোনো খাবার আপাতত দেওয়ার দরকার নেই। মুরগির বাচ্চাকে প্রথম 3 দিন আপনারা লেবুর পানি খাওয়াবেন এবং সকাল এবং বিকাল আপনারা তুলসী পাতা পানি মিক্স করে খাওয়াবেন। মুরগির বাচ্চার বয়স যখন 6 থেকে 7 দিন হবে তখন আপনারা মুরগির বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বেশি হয় সেজন্য রসুন বাটা খাওয়াইতে পারেন। 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ রসুন একসাথে মিক্স করে মুরগির বাচ্চাকে খাইয়ে দিবেন, তাহলে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। তবে এই কাজটি কিন্তু প্রতিদিন করবেন না, এই কাজটি করবেন সপ্তাহে 3 দিন। এবং আদা বেটে আদার রস কিন্তু খাওয়াতে পারেন। আদার রস কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই উপকারী এবং আদার রস খাওয়ালে আপনার মুরগির বাচ্চার পেটে গ্যাস জমে থাকবে না। এবং মুরগির বাচ্চার বয়স যখন 10 থেকে 12 দিন হবে আপনারা তখন মুরগির বাচ্চাকে পেঁপে গাছের কচি পাতাগুলো পেস্ট করে 1 লিটার পানিতে 3 চামচ দিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াবেন। তাহলে মুরগির বাচ্চার পায়খানা জনিত কোনো সমস্যা হলে এগুলো সব কিছুই ঠিক হয়ে যাবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা বয়স অনুপাতে যদি ভ্যাকসিন করাতে পারেন তাহলে অনেক ভালো হবে। বিশেষ করে রানীক্ষেত ভ্যাকসিনটি আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে করিয়ে দিতে। রানীক্ষেত ভ্যাকসিন করিয়ে দিতে পারলে আপনার মুরগির বাচ্চার টিকানোর পসিবিলিটি অনেক বেশি থাকবে। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিভিউ করে দিই। আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে আপনি তখন মুরগির বাচ্চাকে 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে প্রথম 5 দিন রাখার চেষ্টা করবেন এবং মুরগির বাচ্চাকে লেবুর পানি খাওয়াবেন। সকাল বিকাল মুরগির বাচ্চাকে তুলসী পাতা বেটে তুলসী পাতার রসটা খাওয়াবেন এবং রসুন খাওয়াবেন সপ্তাহে 3 দিন এবং আদা খাওয়াবেন সপ্তাহে 2 দিন। 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ এবং সপ্তাহে 2 দিন পেঁপে পাতার রস বেটে খাওয়াবেন।
ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা খুবই সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। মুরগির বাচ্চাকে রেডি ফিড খাওয়াবেন, তাহলে আপনার মুরগির বাচ্চা খুবই চঞ্চল থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।